আজকে শেষবারের মতো আজকে এখানে আগমন এবং অন্তিম যাত্রার পথে এসে এবং তাকে শেষ বিদায় জানানোর জন্য যে নেতাকর্মীদের ঢল সেটি কিন্তু আমরা সকাল থেকেই দেখাচ্ছিলাম। বেলা 2টায় এসে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা, তবে আমরা সেই সকাল 6টার পরে থেকেই পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে দেখেছি নেতাকর্মীদের ঢল। ছোট ছোট জটলা করে তারা প্রথমে ছিল, তবে এখন সেটির ব্যাপ্তি একেবারে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। মাঠের ভিতরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের যে মাঠটি আপনি দেখতে পাচ্ছেন, ছবিতে হয়তো দেখতে পাবেন, সেই মাঠের মধ্যে কিন্তু এরই মধ্যে প্রচুর সংখ্যক নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সবারই একটি কথা, শেষবারের মতো বিদায় জানাতে এসেছেন সকলের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। এবং এই বেগম খালেদা জিয়ার এই যে প্রয়াণ, এই প্রয়াণের জন্য বেশিরভাগ এখানে নেতাকর্মী সাধারণ মানুষ সবাই আসলে বিগত সরকারকে দায়ী করছেন। কারণ আপনি জানেন রাকিব, 2018 সালে যখন মিথ্যে মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়, এর পরবর্তীতে একটি পরিত্যক্ত কারাগারে তাকে রাখা হয়েছিল এবং সেখানেই আসলে তার যেই শারীরিক অবস্থার যখন অবনতি হতে শুরু করে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় এবং বারবার দল এবং পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার আবেদন করেছিল বিএনপি এবং তার পরিবারের পক্ষ থেকে, কিন্তু তখনকার আওয়ামী লীগ সরকার সেটি কিন্তু আমলে নেয়নি, বরং তাকে সেই কারাগারে, পুরান ঢাকার যেই কারাগার, সেই কারাগারের মধ্যে তাকে একটি পরিত্যক্ত জায়গায় রেখে দেওয়া হয়েছিল। এবং কোভিড পরবর্তী সময়ে আপনারা জানেন বেগম খালেদা জিয়াকে যখন সাময়িক কারাগার থেকে মুক্তি মিললেও তাকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছিল গুলশানে তার যে বাসভবন, এবং গুলশানের বাসায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলেছে, দেশের বাইরে তাকে নিতে দেওয়া হয়নি। তখন আসলে যদি উন্নত চিকিৎসা তাকে দেওয়া সম্ভব হতো তাহলে তার হয়তো আজকের এই পরিণতি দেখতে হতো না, এমনটি আসলে বলছেন আজকের এই জানাজায় আগত যেই মানুষ, সেই মানুষের বেশিরভাগ সবার বক্তব্যই আসলে সেরকম। একটি বিষয় বলে রাখি রাকিব, আজকের এই জানাজায় শুধু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই মানুষ আসেনি, দেশের বাইরে থেকে আমরা দেখেছি পাকিস্তান, ভারত, মালদ্বীপ, ভুটান থেকে আসলে রাষ্ট্রীয় যারা অতিথি রয়েছেন তারা এই জানাজায় অংশ নেওয়ার জন্য এসেছেন এবং আজকের পুরো এই আয়োজনটি রাষ্ট্রীয় মর্যাদায় এই আয়োজনটি করা হচ্ছে।